হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার মূল কথায় আসি। রাসূলুল্লাহর বয়স তখন কত বছর? 25 বছর। খাদিজার বয়স 40 বছর। এই অবস্থায় বিয়ে হলেন। খাদিজা আমাদের আজকের মা বোনদের মতো নয়, আধুনিক রমণীর মতো নয়, 21 শতকের মতো নয়। খাদিজা খাদিজার মতো। খাদিজার সাথে এই দুনিয়ায় কাউকে তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ। সেই মহিলা বলতে লাগলেন, সম্পদে সুখ নেই, টাকাতে সুখ নেই, আত্মীয়তার বন্ধনে সুখ নেই, সুখ রয়েছে একমাত্র স্বামীর আনুগত্যের মধ্যে। সুবহানাল্লাহ। সুখ রয়েছে স্বামীর খেয়ালের মধ্যে। তার আগে তিনি 2টি স্বামী হারিয়েছিলেন। সেজন্য খাদিজা বলতে লাগলেন, স্বামী হচ্ছে একজন নারীর জন্য জান্নাতের ছায়া, স্বামী হচ্ছে একজন নারীর জন্য রহমতের ছায়া, স্বামী হচ্ছে একজন নারীর জন্য ইজ্জতের ছায়া, স্বামী হচ্ছে একজন নারীর জন্য মান সম্মানের একমাত্র প্রতীক। সুবহানাল্লাহ। খাদিজা বুঝতেই লাগলেন, খাদিজা চিন্তা করতেই লাগলেন, স্বামীবিহীন সামাজিক আমার মর্যাদা নেই, স্বামীবিহীন আত্মীয় স্বজনের কাছে আমার যথার্থ মূল্য নেই, স্বামীবিহীন আমি একাই। সেই দিন থেকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বড় নেয়ামত হিসাবে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বলেছেন সে বিষয়টা আমি আপনাদেরকে বিবরণের চিন্তা করছি। আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী একজন স্বামীকে সেই মূল্যায়ন করে কি, করতে জানে কি, করতে পারে কি, এই চিন্তা তাদের, এই ট্রেডিশন আছে কি? এই জিনিসটা খাদিজার জীবনী থেকে আমাদের মা বোনদের সর্বপ্রথম শিখতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী ভক্তি ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, স্বামীর মর্যাদার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে যেই রমণী রাত্রিবেলাতে স্বামীর সাথে রাগ করবে, স্বামীর সাথে অভিমান করবে, স্বামীর সাথে কথা বলবে না, নিজের স্বামীকে সন্তুষ্টি করতে পারবে না, সকাল না হওয়া পর্যন্ত যদি স্বামীকে সন্তুষ্টি করতে পারবে না, যতক্ষণ না স্বামীকে সন্তুষ্টি করবে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ ওই মহিলাকে লানত দিতে থাকেন। নাউযুবিল্লাহ। তোমাদের মধ্যে কোনো স্ত্রী যদি দিনের বেলা স্বামীকে কষ্ট দাও, স্বামীর সাথে যদি বনিবনা যদি না হয়, স্বামীকে যদি সন্তুষ্ট করতে না পারো, সারাটা দিন আল্লাহর ফেরেশতাগণ ওই মহিলাকে লানত দিতে থাকবেন, অভিশাপ দিতে থাকবেন, গজব দিতে থাকবেন। ও মহিলা, তুই ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, তোর স্বামী তোর প্রতি অসন্তুষ্ট, এজন্য তুই ধ্বংস হয়ে যা। নাউযুবিল্লাহ। এই অভিশাপটি দিতে থাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে যেই নারী, যেই মহিলা নিজের স্বামীকে অসন্তুষ্টি রাখবে, স্বামীকে সন্তুষ্টি না করা পর্যন্ত তার নফল সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না, তার নফল রোজা আল্লাহর কাছে কবুল হবে না, তার যাকাত আল্লাহর কাছে কবুল হবে না, ইবাদত কবুল হবে না, কোনো ধরনের নফল সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। যেই সকল নারীর উপর স্বামী অসন্তুষ্ট তাদের ইবাদত আল্লাহ কবুল করবেন না। আল্লাহু আকবার। কত বড় কথা। আল্লাহর হাবিব আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট, যেই স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট, স্বামীকে অসন্তুষ্টি রাখা অবস্থায় যদি কোনো স্ত্রী মারা যায়, স্বামীকে অসন্তুষ্টি রাখা অবস্থায় কোনো স্ত্রী যদি মারা যায়, তার জন্য জান্নাতের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন, জাহান্নামের দরজা খুলে দিবেন। নাউযুবিল্লাহ। জান্নাতের দরজা আল্লাহ বন্ধ করে ওই নারীর জন্য, ওই স্ত্রীর জন্য জাহান্নামের দরজা খুলে দিবেন। স্বামী হচ্ছে একজন স্ত্রীর জন্য গাইডলাইন্স, এত বড় নেয়ামত। একটি স্বচ্ছ উদাহরণ দিলে অনেকটা সহজে বুঝবেন। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, একজন স্বামী যত খারাপ হোক, যত দরিদ্র হোক, দোকানের ভালো জিনিসটা নিজের স্ত্রীর জন্য আনে। সুবহানাল্লাহ। এই জন্য এই মর্যাদা দিয়েছেন। একটা বিয়ে, আপনারা যখন বিয়ে বিক্রি করেন, পুরুষের কাপড় বেশি না নারীদের কাপড় বেশি বলেন তো? নারীদের কাপড় বেশি। আল্লাহু আকবার। নিউ মার্কেটের মোড়ে পুরাতন জুতা বিক্রি করা হয়, হয় না?
সেখানে নারীর জুতা দেখছেন? দেখেন নাই। কারণ কি? কারণ হচ্ছে একটা, স্বামী যখন জুতা কিনতে যায় নারীর জন্য পুরাতন জুতা কিনে না। আল্লাহু আকবার। এভাবেই আগলে রাখেন স্বামীরা, রিক্সা চালিয়ে, বিদেশে পরিশ্রম করে, অন্য কাজকর্ম করে, নিজের স্ত্রীদের জন্য, নিজের সন্তানদের জন্য তার ঘাম ঝরানো ইনকামগুলি ব্যয় করেন। এই জন্য এই মর্যাদা আল্লাহ স্বামীদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, জেনে রাখো, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দেয়া এই দুনিয়াতে বৈধ নয়, জায়েজ নয়। আল্লাহর হাবিব গোটা দুনিয়ার নারী সমাজের জন্য বলতে লাগলেন, ওয়াজ করতে লাগলেন, হে দুনিয়ার রমণীরা, হে দুনিয়ার নারীরা, হে স্ত্রীগণ, তোমরা জেনে রাখো, আল্লাহ ব্যতীত যদি এই পৃথিবীতে কোনো মানুষকে যদি সিজদা করা জায়েজ হতো, কোনো মানুষকে যদি সিজদা করা বৈধ হতো, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিতাম তোমাদের স্বামীদেরকে সিজদা করা। আল্লাহু আকবার। সিজদা করার অনুমতি দিতেন, এ কথা বলেন নাই, আমি তোমাদেরকে বাধ্যতামূলক করে দিতাম স্বামীকে সিজদা করতেই হবে। মুসল্লিয়ানে কেরাম, আমাদের সমাজের মা বোনেরা, যদি আমরা একটা মাসালা বর্ণনা করি, স্বামীর আনুগত্য করা, স্বামীর হুকুম মানা, আল্লাহ এবং তার রাসূলের পরে স্বামীর হুকুম মানা বাধ্যতামূলক। আল্লাহ যেই হুকুম দেন, আল্লাহ রাসূল যেই হুকুম দেন, এখানে কারো বাড়াবাড়ি চলবে না, পরিবর্তন চলবে না। যেভাবে হুকুম দিয়েছে সেভাবে পালন করতে হবে, যেভাবে হুকুম দিয়েছে সেভাবেই পালন করতে হবে। এরপরে স্বামীর হুকুম মানা, বিয়ের পরে স্বামীর আনুগত্য করা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন, আল্লাহ রাসূল বাধ্যতামূলক করে দিয়েছেন। অবশ্যই স্বামীর হুকুম মানতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। এটা এক পর্যায়ে আল্লাহ এবং তার রাসূল স্ত্রীদের জন্য ফরজ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্ত্রীদের জন্য স্বামীর হুকুম মানা ফরজ। স্বামীর অনুমতি ব্যতীত কোনো স্ত্রী বাপের বাড়িতে যেতে পারবে না, স্বামীর অনুমতি ব্যতীত বোনের কাছে যেতে পারবে না, স্বামীকে না জানিয়ে ননদ ননশসের বাসায় যেতে পারবে না, স্বামীকে না জানিয়ে কোনো কিছু ক্রয় বিক্রয় করা হালাল নয়, বৈধ নয়, স্বামীকে না জানিয়ে ব্যাংক ব্লেস করা যাবে না, স্বামীর থেকে গোপন করে ব্যাংক অ্যাকাউন্ট করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, কোনো অবস্থাতেই স্বামীর পকেট কাটা যাবে না, স্বামীর পকেট কাটা যাবে না, স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে না, টাকা চুরি করা যাবে না, স্বামীকে না বলে। এবার আপনারা বলবেন, বাপের বাড়ি গেলে ক্ষতি কি, বোনের বাড়ি গেলে ক্ষতি কি, পরিবারের প্রয়োজনীয় জিনিস স্বামীর অনুমতি ব্যতীত কিনলে ক্ষতি কি? হয়তো এই প্রশ্ন সবার মনে জাগবে। আল্লাহ তাআলা চাচ্ছেন একটি সামাজিক বন্ধন, আল্লাহ চাচ্ছেন পবিত্র বন্ধন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ফায়াতমাউল্লাযী ফী কলবিহি মারাদিন ওয়া কুলনা কাওলাম মারুফা। আল্লাহ বলছে, আমি এজন্যই নিষেধ করেছি। তোমরা কি সমাজের মধ্যে দেখো নাই, স্ত্রী দোকানে গিয়েছে, বাজার করেন, দোকানে কর্মচারীর সাথে যোগাযোগ হয়েছে, মোবাইলে কথাবার্তা হয়েছে, 2 বছর পরে জানতে লাগলেন ওই মহিলা নিজের ছেলে সন্তান, স্বামীকে বিদেশ রেখে নিজের ছেলে সন্তান রেখে ওই ছেলের সাথে পালিয়ে গেছে। এই ধরনের ঘটনা অহরহ ঘটে নাই? ঘটেছে। আল্লাহ চাচ্ছেন এই জিনিসটা বন্ধ করতে। বাপের বাড়িতে গেলে ক্ষতি কি? সাতাতো ভাই, জেরাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, অমুক ভাই, সমুক ভাইয়ের সাথে দেখা হবে, কথা হবে। ফায়াতমাউল্লাযী ফী কলবিহি, যাদের মনের মধ্যে রূপ রয়েছে, নারী কণ্ঠের মধ্যে টান রয়েছে, এই জিনিস যারা চিন্তা করবে, ফাফের পাপাচার বেড়ে যাবে, ফাফাচার বেড়ে যাবে। আল্লাহ তাআলা ফাফের মূল উৎপাটন করার জন্য ওই নারীদেরকে স্বামীর আনুগত্য করা বাধ্যতামূলক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা আপনার পরিবারকে পবিত্র রাখার জন্য, সংসার রক্ষা করার জন্য আল্লাহ এই বিধান দিয়েছেন, এমনি এমনি দেয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এই বিধানের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নারী অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, অনেক সম্পদ আছে, আমাকে খাবার দেয়, পোশাক দেয়, তবে আমাকে হাত খরচ দেয় না,
আমাকে টাকা দেয় না, পয়সা দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার স্বামীর পকেট থেকে টাকা নিতে পারবো, চুরি করতে পারবো কিনা? আল্লাহ রাসূল বলেছেন, যদি স্বামী জাতীয় কিপটা হয়, আন্তর্জাতিক যদি কিপটা হয়, ওই স্বামীর পকেট থেকে স্বামীকে না বলে টাকা নেওয়া জায়েজ। ওই স্বামীকে তখন জায়েজ যেই স্বামী নিজের স্ত্রীকে সব দেন, ওই স্বামীকে না বলে কোনো কিছু করা ইসলামে বৈধতা দেয় না। মুসল্লিয়ান একরাম, আজকে আমাদের সংসারগুলি অশান্তির দাবানলে জ্বলছে। প্রত্যেকটি সংসারে অশান্তি, প্রতিটি সংসারে অশান্তি, কোথাও শান্তি নেই, সুখ নেই। অথচ আমাদের সব আছে, আমাদের স্ত্রীদের টাকা আছে, পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, স্বর্ণ আছে, রৌপ্য আছে, আসবাবপত্র আছে, খাট আছে, আলমিরা আছে, টিভি আছে, ফ্রিজ আছে, মোবাইল আছে, ডিশ অ্যান্টেনা আছে, সব আছে। আমাদের সংসারগুলিতে সুখ নেই। কেন সুখ নেই? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে, খাদিজার পরিবারের শেষ দিন এভাবেই দান করে দিয়েছিলেন। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আমাদের বাড়িতে সপ্তাহের পর সপ্তাহ রান্না হতো না, সপ্তাহের পর সপ্তাহ রান্না হতো না। অভাবের কারণে খাদ্য ছিল না, টাকা ছিল না, দিনার ছিল না, দিরহাম ছিল না। এই বাড়িগুলি দুনিয়ার জান্নাতে পূর্ণ ছিল। সুবহানাল্লাহ, দুনিয়ার জান্নাত ছিল এই বাড়িগুলি। আমাদের বাড়িগুলি দুনিয়ার জান্নাত ছিল। আমাদের সব আছে, সুখ নেই, শান্তি নেই, সমৃদ্ধি নেই। আমাদের বাড়ি থেকে সুখ উঠে গেছে। কারণ হচ্ছে আমাদের স্ত্রীগণ, অধিকাংশ, সবাই নয়, অধিকাংশ স্ত্রী যেই পরিবারে অশান্তি দেখে নিবেন, ওই পরিবারে স্বামীর যথার্থ আনুগত্য নেই, আর একটা স্যাক্রিফাইস নেই, আর একটা কম্প্রোমাইজ নেই। এই দুইটা শব্দ না থাকার কারণে সংসারগুলি দুনিয়ার জমিনে জাহান্নাম হয়ে গেছে। নাউযুবিল্লাহ, জাহান্নাম হয়ে গেছে। মুসল্লিয়ান একরাম, কি কাজ করলে পরিবারে শান্তি আসবে? কি কাজ করলে আপনার পরিবারটা দুনিয়ার জান্নাত হবে, রহমতের দরজা উন্মুক্ত হবে? অনেক গবেষণা করে বলছি, একটি যদি প্রথমে কাজ করেন, একটা যদি সিদ্ধান্ত নেন, আপনার পরিবারটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার, আপনার স্ত্রীকে রানীর মর্যাদা দিতে হবে। আবার বলছি, স্ত্রীকে রানী হিসাবে ঘোষণা করতে হবে। আজকে আমরা স্ত্রীকে রানী হিসাবে ঘোষণা করতে পারি নাই, স্ত্রীর সাথে আমরা চাকরানির আচরণ করি। চাকরানির আচরণ স্বামী করে, স্ত্রী থেকে রানীর মতো সম্মান কোনোদিন আশা করা যাবে না। স্ত্রীকে রানীর মর্যাদা দিতে হবে। আমরা স্ত্রীকে চাকরানি হিসাবে ব্যবহার করছি। আমরা হয়েছি চাকর। স্ত্রী চাকরানি, স্বামী চাকর। বলেন তো, চাকর আর চাকরানির সংসার কিভাবে একটা জান্নাতের নেয়ামত হবে, কিভাবে এত সুন্দর হবে? এক নম্বর, স্ত্রীকে মর্যাদা দিতে হবে, স্ত্রীকে সম্মান দিতে হবে, স্ত্রীকে ইজ্জত দিতে হবে, স্ত্রীকে স্ত্রীর মতো চালাতে হবে। 2 নম্বর, হাদিস থেকে কথাগুলি কোট করছি, যে এই পরিবারের মধ্যে স্যাক্রিফাইস থাকবে, আর একটা কম্প্রোমাইজ থাকবে। যে কোনো ত্রুটি বিচ্ছুতি, ভুল বোঝাবুঝি, হয়তো স্বামী স্যাক্রিফাইস করবে, স্ত্রী কম্প্রোমাইজ করবে, না হয় স্বামী কম্প্রোমাইজ করবে, স্ত্রী স্যাক্রিফাইস করবে, দুষ্টুটি মেনে নিবে, বলা বলি করবে না। আল্লাহ রাসূল বলেছেন, স্ত্রীর দুষ্টুটি স্বামী গোপন করা, এটা শ্রেষ্ঠ ইবাদত, এটা শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। এখন আমাদের স্বামীগণ স্ত্রী পান থেকে চুন খটলে এই দুষ্টা বড় করে দেখি, সবাইকে বুঝাতে লাগি, এটা বড় গুনাহ, বড় পাপ। স্ত্রীর ছোটখাটো ত্রুটি বিচ্যুতি ক্ষমা করতে হবে। অন্যদিকে স্বামী স্ত্রী উভয়জনকে তাদের মনের সমস্ত প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব কিছু স্বামী স্ত্রীর মাঝে বিতরণ করতে হবে। ভক্তি, সম্মান, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা এটা নিজের স্ত্রীকে দিতে হবে। স্বামী স্ত্রীকে দিবেন, স্ত্রী স্বামীকে দিবেন। এই দুইটি জিনিস থাকলে ওই সংসারগুলো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস যদি পুরুষরা দিতে পারে, স্বামীগণ যদি দিতে পারে, স্ত্রীকে আল্লাহ তাআলা ওই সংসারটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এই দুইটা জিনিস না দেওয়ার কারণে অসংখ্য পরিবার, অসংখ্য সংসার চোখে দেখবেন
চোখে দেখবেন স্বামী বুঝতে লাগলেন এই তালাক হয়ে গেলেই হয়তো জীবনের চূড়ান্ত সমাধান, ইন্না লিল্লাহ। অসংখ্য স্ত্রী দেখবেন বিশেষ করে গ্রামের চাইতে শহরাঞ্চলের বেশি, অশিক্ষিতের চাইতে শিক্ষিত সমাজে বেশি অনেক নারী আছে এই ডিভোর্সটা হয়ে গেলে মনে হয় তার জীবনটা পরিত্রাণ পাবে না, আউযুবিল্লাহ। যে স্ত্রী তালাক চায়, যেই স্বামী তালাক দিতে নিজ থেকে উদ্বুদ্ধ, ওই স্বামী স্ত্রী উভয়জন আল্লাহর লানতের শিকার হবে, আল্লাহর অভিশাপের শিকার হবে, উভয়জন আল্লাহর লানতের শিকার হবে। অনেক সংসার দেখবেন উপরে উপরে সুখ, তাদের মনে কষ্ট যন্ত্রণা, স্বামী স্ত্রীর অব্যক্ত বর্ণনা, কাউকে বলা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না, গাধার মতো করে সংসার টেনে যাচ্ছেন, একজন অপরজনের সাথে কথা বলে না, মাসের পর মাস হয়ে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বেদিগুলি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়ান আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা মারআতিস সালিহা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষকে শোনো শোনো, এই দুনিয়ার, এই পৃথিবীর মধ্যে আগুন সম্পদ, পানি সম্পদ, বাতাস সম্পদ, এই দুনিয়ার প্রতিটি ইঞ্চি জমিন সম্পদ, এই দুনিয়ার প্রতিটি ইঞ্চি মাটি সম্পদ, এই দুনিয়ার মধ্যে গ্যাসের খনি সম্পদ, তেলের খনি সম্পদ, এই দুনিয়ার মধ্যে পেট্রোলের খনি সম্পদ, এই দুনিয়ার মধ্যে স্বর্ণের খনি সম্পদ, রূপার খনি সম্পদ, এই দুনিয়ার মধ্যে লোহার খনি সম্পদ। এই সমস্ত সব কিছু সম্পদ যদি এক পাল্লায় তোলা হয়, তাম দুনিয়ার সম্পদ যদি একটা পাল্লায় রাখা হয়, একজন নেককার মহিলা সমস্ত দুনিয়ার সম্পদের চাইতে বেশি সম্পদ, সুবহানাল্লাহ। একজন নেককার স্ত্রী, একজন নেককার মহিলা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বেশি সম্পদ, সুবহানাল্লাহ। সমাজে দেশে এমন কয়জন স্বামী আছে স্ত্রীর এই ব্যক্তিত্ববোধটা বোঝার চেষ্টা করেন, এই জিনিসটা বোঝার চেষ্টা কয়জনেই করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো উম্মত শোনো, তোমাদের মধ্যে মসজিদের খতিব সাহেব উত্তম নয়, তোমাদের মধ্যে মসজিদের ইমাম উত্তম নয়, তোমাদের মেম্বার উত্তম নয়, চেয়ারম্যান উত্তম নয়, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে উত্তম যার চরিত্র সুন্দর, যার স্ত্রী সাক্ষ্য দেয়, যার স্ত্রী ঘোষণা দেয় আমার স্বামী উত্তম স্বামী, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, সুবহানাল্লাহ। যার স্ত্রী বলে আমার স্বামী শ্রেষ্ঠ স্বামী, আল্লাহ বলেছেন আল্লাহর নিকট ওই স্বামী সব থেকে উত্তম, সুবহানাল্লাহ। কয়জন স্বামী আছেন ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, আদর দিয়ে স্ত্রীর মুখ থেকে এই কথা ব্যয় করতে পারবেন? কয়জন আছেন? কয়জন আছেন? একবার ভাবুন, আমার মুসল্লিগণ, একবার ভাবুন, এই কথা চিন্তা করুন। এই দুনিয়াতে কয়জন স্বামী আছে যার স্ত্রী স্বেচ্ছায় বললে আমার স্বামী শ্রেষ্ঠ স্বামী, সুবহানাল্লাহ। এই গুণ আমাদেরকে অর্জন করতে হবে। এই গুণ কি করতে হবে? আমাদেরকে অর্জন করতে হবে। আপনার বাসা, আপনার বাড়িতে যদি একটি স্বর্ণের খনি থাকে, আপনার বাড়ির বেডরুম একটা স্বর্ণের খনি আছে, এটাকে আপনি সারাদিন পাহারা দিবেন, সারা রাত পাহারা দিবেন, যত্ন করবেন। আল্লাহ রাসূল বলেছেন ওই খনির চাইতে আপনার স্ত্রী আরও বেশি উত্তম। কখনো আপনার স্ত্রীর এই যত্ন নিয়েছিলেন কিনা, পাহারা দিয়েছিলেন কিনা, তার কাজকর্মে সহযোগিতা করেছিলেন কিনা, তাই কাজকর্মে সহযোগিতা করেছিলেন কিনা? এটা হচ্ছে আমাদের আরেকটা দায়িত্ব, হচ্ছে নিজের স্ত্রীকে কাজের মধ্যে সহযোগিতা করতে হবে। সেটা রান্নায় কাজ হোক, সেটা কাপড় কাচার কাজ হোক, সেটা অন্য কাজ হোক না কেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাহ। আল্লাহ রাসূল নিজের স্ত্রীদের কাপড় সেলাই দিতেন, আল্লাহ রাসূল নিজের স্ত্রীদের কাপড় ধুয়ে দিতেন, আল্লাহ রাসূল নিজের স্ত্রীদের রান্নায় কাজে সহযোগিতা করতেন, সুবহানাল্লাহ। স্বামী হিসাবে এমন কে আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবে আমি আমার স্ত্রীর জন্য এই কাজগুলি করি? যারা করে তাদের সংসারে আল্লাহ সুখ শান্তি সমৃদ্ধি ঢেলে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই কাজগুলি আমাদের করতে হবে। আমরা অনেক পুরুষকে দেখি সারাটা দিন বাইরে, দোকানে দোকানে, চায়ের দোকানে, বাইরে বাইরে ঘোরাঘুরি করে।
মানুষের গীবত, মানুষের বদনাম, মানুষের ছদনা আড্ডা দিয়ে নিজের আমল নামা ফুক্ত করা যাবে না। এই সময়টা যদি নিজের স্ত্রীকে সময় দেন, নিজের স্ত্রীকে কাজে সহায়তা করেন, নিজের বাচ্চাগুলি দেখাশোনা করেন, নিজের মা বাবাকে সময় দেন, আল্লাহর নবী বলেছেন এই সময়টা আল্লাহ আপনার আমল নামায় জিহাদের সওয়াবে লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। দোকানে গীবত, বদনাম, সময়কে জবাই না করে নিজের পরিবারকে সময় দেন। স্বামী পরিবারে সময় দেয় না, স্বামী পরিবারে সময় না দেওয়ার কারণে নিজের উঠতি বয়সী কন্যা, নিজের উঠতি বয়সী ছেলে গেমে আসক্ত হয়েছে, মোবাইলে আসক্ত হয়েছে, কুসিনের নাম দিয়ে ছেলে মেয়ে কোথায় যায় মা বাবা জানে না, ক্লাসের নাম দিয়ে সন্তান কোথায় যায় মা বাবা জানে না, সারাটা রাত সন্তান নির্গুম থেকে মোবাইল নিয়ে কি করে মা বাবা জানে না। পরিবারকে সময় না দেওয়ার কারণে এই ক্ষতির সম্মুখীন প্রতিটি পরিবার হচ্ছে, প্রতিটি পরিবার এই ক্ষতির সম্মুখীন হচ্ছে। কারণ হচ্ছে স্বামী স্ত্রী দুইজনেই পরিবারের স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ নাই। অন্যদিকে স্বামী পিতা হিসাবে, কর্তা হিসাবে এই পরিবারকে গুছাই নিতে ব্যর্থ হচ্ছে। মুসল্লিয়ানে কাম, স্ত্রীকে এভাবেই সময় দিতে হবে। স্ত্রীকে